নমস্কার ছাত্রছাত্রীরা, চলে এলাম আজকে তোমাদের সামনে আরও একটি বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। এই বিষয় কি না, সাপ। সাপ বা স্নেক, যা শুনলেই আমরা সবাই ভয় পেয়ে যাই বন্ধুরা। স্নেক মানে হলো গিয়ে রেপটাইল প্রজাতির একজন প্রতীক। রেপটাইল বলতেই আমরা যাকে বুঝি সে হলো সাপ। সেই সাপ নিয়ে আজকে আমরা একটা ডিটেল ভিডিও বা ডেডিকেটেড ভিডিও করব অনলি টু রেপটাইল। রেপটাইল কিং সাপ। দেখো, চলো দেরি না করে চলে যাবো বোর্ডে। সাপ আমরা জানি আমাদের বাংলায় কিছু সাপ আছে যে সাপগুলো বিষহীন, আর কিছু সাপ আছে যারা বিষধর। এবার এই বিষধর বা ভেনামাস সাপের বিষকে বলা হয় ভেনাম। আর এই ভেনামের জন্য রয়েছে কি অ্যান্টিভেনাম। এই অ্যান্টিভেনাম কোথায় পাবো আমরা? অ্যান্টিভেনাম পাবো সরকারি হাসপাতালে বা সরকারি হসপিটালে আমরা অ্যান্টিভেনাম পাবো। এই অ্যান্টিভেনামের জন্য আমাদের যেতে হবে সরকারি হসপিটালে। তাই সবসময় মনে রাখবে বন্ধুরা, অন্ধবিশ্বাসের বশবর্তী না হয়ে, কোনো বাঁধন না দিয়ে, এবং সাপে কামড়ালে সাথে সাথে আমাদের যেতে হবে কোথায় না সরকারি হসপিটালে, যেখানে আমরা পাবো অ্যান্টিভেনাম চিকিৎসা। তো চলো, এই অ্যান্টিভেনাম কি বা ভেনাম কি বা ভেনামাস সাপ কারা, সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, তোমরা এইভাবেই পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলো না। বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তাদের সাপ বিষয়ে সতর্ক করে দিও, এবং সাপকে ভালো রাখার পদ্ধতিও তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, লেটস স্টার্ট। দেখা যাক, স্নেক দু রকমের হয় আমরা দেখতে পাবো। এক হচ্ছে বিষধর সাপ আর এক হচ্ছে বিষবিহীন সাপ। বিষবিহীন সাপ কারা? বিষবিহীন সাপের মধ্যে আমরা দেখতে পাবো তুতুর। আমাদের বাংলার যে সাপ দেখতে পাওয়া যায় তুতুর বা লিটল ইন্ডিয়ান ভাইপার। তুতুর, যার ইংরেজি নাম লিটল ইন্ডিয়ান ভাইপার, ঠিক আছে। অজগর বা ময়াল সাপ, অজগর আসছে তেরে, আমরা সবাই জানি অজগর আসছে তেরে। অজগর বা ময়াল সাপ, যেটি পাইথন প্রজাতির একটি সাপ। এখানে আমরা শুধুমাত্র ইন্ডিয়ান বা এশিয়ান কন্টিনেন্টের মধ্যে পাওয়া সাপ নিয়ে আলোচনা করব। নয়তো আফ্রিকাতে মাম্বা প্রজাতির সাপও আমরা দেখতে পাবো, যার নাম কি ব্ল্যাক মাম্বা। আচ্ছা, অজগর বা ময়াল সাপ পাইথন, তুমি বলবে হ্যাঁ এটি একটি বিষবিহীন সাপ। বন্ধুরা, অজগর সাপের কোনো বিষ থাকে না। অজগর সাপ কি করে না খাবারকে গিলে ফেলে। কি জাতীয় খাবার অজগর সাপ খেয়ে থাকে? অজগর সাপ অনেকটা বড় হয় এবং মোটা হয়। অজগর সাপ কি করে? প্যাচ দেয়, এবং প্যাচ দিয়ে কি করে না চেপে মেরে ফেলে। ওই প্যাচের মধ্যে এত ক্ষমতা থাকে যে সেই প্যাচ কোনো মানুষের গলায় জড়িয়ে দিলে সে তার ঘাড়ের মধ্যে থাকা স্পাইনাল কর্ড বা সুষুম্না শীর্ষকের যে স্টার্টিং পোর্শন সেটাকে ভেঙে দিতে পারে। তাই ময়াল সাপ কিন্তু ভয়ঙ্কর সাপ। মানুষ মারা যায়, কিন্তু এটি মানুষ খেকো নয়। খরগোশ, খরগোশ, ছাগলের বাচ্চা, ইঁদুর, এই জাতীয় পদার্থ কিন্তু বা এই জাতীয় প্রাণী খেয়ে থাকে হচ্ছে অজগর বা ময়াল সাপ। মনে রেখো, এটি পাইথন গোষ্ঠী। দুধরাজ বা মিল্ক স্নেক। দুধরাজ প্রচলিত আছে, এই দুধরাজ সাপ নাকি গাভীর পা জড়িয়ে বাট চুষে দুধ খায়। এটি কিন্তু পুরোপুরি ভুল বন্ধুরা, এরকম কিন্তু কোনো কিছু হয় না, এটি একটি কুসংস্কার। তবে তোমাদের মনে রাখতে হবে, মিল্ক স্নেক কখনো দুধ খায় না। দুধ খায় স্তন্যপায়ী প্রাণীরা, কারণ সাপের দুধ হজম করার মতো কোনো গ্রন্থি নেই, কারণ সাপ একটি অন্ডজ প্রাণী বা ডিম পাড়ে এরকম প্রাণী। সাপ কিন্তু সরীসৃপ বা রেপটাইল গোষ্ঠীর মধ্যে পড়ে, কিন্তু তবু বাংলায় আমাদের এই সাপকে দুধরাজ বলা হয়। তো চলে আসবো নেক্সট সাপ, দাঁড়াস সাপ। দাঁড়াস সাপের ইংরাজি নাম কি? মুকোসা। দাঁড়াস সাপের ইংরাজি নাম মুকোসা। এটি একটি অনেকটা বড় আকৃতির সাপ এবং এটি অনেকটা লম্বা সাপ, তাই এর নাম দাঁড়াস বন্ধুরা। কিন্তু এই সাপ বিষধর না, এই সাপে কোনো রকম কোনো বিষ থাকে না। মনে রেখো, চিতি সাপ, যাকে ঘরচিতি বা ঘরগিন্নি বলা হয়, চিতি সাপকে আমরা অনেক সময় কালাচ সাপ ভেবে ভুল করে বসি। চিতি সাপের সাইন্টিফিক নেম উলফ ক্রেট। এটি কিন্তু কোনো বিষধর সাপ নয় বন্ধুরা, মনে রাখতে হবে। চিতি সাপ সাইজে খুব ছোট এবং সরু হয়। কালনাগিনী আমরা জানি, বেহুলা লক্ষিন্দরের গল্প আমরা সবাই জানি। লক্ষিন্দরকে যে সাপ কেটেছিল সেই সাপের নাম কালনাগিনী কিন্তু কোনো বিষধর সাপ নয় বন্ধুরা। এর নাম কি? অর্নেট স্নেক। এর ইংরেজি নাম অর্নেট স্নেক। এর সাইন্টিফিক নেমেও আমরা দেখতে পাবো, স্পিসিসের নাম কি? অর্নেট। এরপর আসবো জলঢোরা সাপ, যেটি জলে দেখতে পাওয়া যায়। বাকি সব সাপ থাকে কোথায়? গর্তে, মাটির তলায়, কিন্তু জলঢোরা সাপ থাকে হচ্ছে জলে। জলঢোরা সাপের নাম কি? কিলব্যাক। জলঢোরা সাপ কিন্তু বিষধর নয়, তবে এর কামড় প্রদাহ দিতে পারে, মানে ব্যথা দিতে পারে, কামড়ে ব্যথা হয়, কিন্তু বিষধর নয়। আচ্ছা,
লালঢোরা, লালঢোরা হচ্ছে রেড নেকড কিলব্যাক, লালঢোরার নাম রেড নেকড কিলব্যাক। এর গায়ে জলঢোরার মতোই দেখতে, সেম দেখতে, শুধু গলার কাছে ঘাড়ের কাছে একটা লাল রঙের দাগ থাকে। লালঢোরা জলঢোরার তুলনায় অ্যাগ্রেসিভনেস লালঢোরার মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, কামড়ানোর প্রবণতা বেশি। এটি একটি রাগী সাপ লালঢোরা, অ্যাগ্রেসিভনেস খুব বেশি, কিন্তু বিষধর নয় বন্ধুরা, মনে রাখতে হবে। তাহলে আমাদের বাংলায় পাওয়া যাওয়া বিষহীন কিছু সাপের নাম তোমরা দেখলে। এবার আমরা চলে আসবো আমাদের বাংলায় পাওয়া যাওয়া কিছু বিষধর সাপ। বিষধর সাপ তার মানে এরা হচ্ছে ভেনামাস, কারণ সাপের বিষকে আমরা ভেনাম বলে থাকি। বিষধর সাপের মধ্যে প্রথমেই পড়ব চন্দ্রবোরা, চন্দ্রবোরা সাপ। চন্দ্রবোরা সাপ নাম কি? রাসেলস ভাইপার, রাসেলস ভাইপার বন্ধুরা। এই সাপ কিন্তু স্তন্যপায়ী সাপ। স্তন্যপায়ী সাপ কেন বলা হয়? কারণ এ ডিম পারে না, সরাসরি বাচ্চা প্রসব করে। রাসেলস ভাইপার কিন্তু আমাদের বেঙ্গলে পাওয়া যাওয়া সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় এরকম সাপ। আর রাসেলস ভাইপার কিন্তু খুব বিষাক্ত চন্দ্রবোরা, কারণ চন্দ্রবোরা সাপের দাঁত সবচাইতে বড়। আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় বিভিন্ন সাপের প্রজাতির মধ্যে 20 দাঁতের পরিমাণ সবচাইতে বড় কিন্তু আমরা দেখতে পাবো চন্দ্রবোরায়। চিনব কি করে? না, এদের গায়ে পেটের কাছটা মোটা হয়, নিচে লেজের দিকে কোনো রকম কোনো চিহ্ন থাকে না। এদের গায়ে পিঠের মধ্যে চাঁদের মতো শিরদাঁড়া বরাবর পরপর গোল গোল দাগ থাকে, ব্রাউনের উপর গোল 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 দাগ থাকে। চন্দ্রবোরা খুব ভয়ঙ্কর সাপ। রাসেলস ভাইপার, ভাইপার প্রজাতির অনেক সাপ থাকলেও চন্দ্রবোরা তার মধ্যে বিষধর সবচাইতে। এরপর চলে আসবো শঙ্খচূড়, যার ইংরেজি নাম কিং কোবরা। কিং কোবরা চন্দ্রবোরা, কিং কোবরা চন্দ্রবোরা বলছি, সরি, শঙ্খচূড়, কিং কোবরা। কিং কোবরার পর শাখামুটি, ব্যান্ডেড ক্রেট। ব্যান্ডেড ক্রেট, শাখামুটি কিন্তু খুব শান্ত সাপ বন্ধুরা। এরার মধ্যে সরুর মধ্যে হলুদ কালো দাগ দাগ থাকে। ব্যান্ডেড ক্রেট হচ্ছে শাখামুটি। শাখামুটি সাপ কিন্তু খুব শান্ত প্রকৃতির সাপ, কিন্তু এই সাপের ছোবলে মানুষ বাঁচে না। এই সাপের ছোবলের কোনো অ্যান্টিভেনামও নেই। কেন অ্যান্টিভেনাম নেই সেটা আমরা শুনবো বন্ধুরা। তার আগে গোকরো দেখবো। গোকরো, গোকরোর সাইন্টিফিক নেম কি? কোবরা। ইংলিশ নাম, সরি, সাইন্টিফিক নেম না, ইংরেজিতে আমরা যাকে জানি গোকরো মানে কোবরা। শঙ্খচূড় কিং কোবরা আর গোকরো হচ্ছে কোবরা। কেউটে সাপ, যার নাম হচ্ছে কমন ক্রেট। কেউটে সাপ, কমন ক্রেট। সে কেউটে, গোকরোর পিঠে, গোকরোর ফোনার মধ্যে এরকম চিহ্ন থাকে, যাকে আমরা বলি গোকরো সাপ বা কোবরা। আর কমন ক্রেট মানে কেউটে সাপে এরকমই থাকে, এরকম টাইপের এক ধরনের গোলাকারের মধ্যে চিহ্ন থাকে। এইগুলো দেখে আমরা সাপ চিনতে পারবো। কালাজ, কালাজ যাকে আমরা বলি নিরক্ষাত। নিরক্ষাত কেন? কালাজ সাপ একবার যদি ছোবল দিয়ে দেয়, কালাজ সাপের ছোবল সহজে বোঝা যায় না, কারণ এর দাঁতগুলো হয় খুব ছোট ছোট। কালাজ সাপ ছোবল দিয়ে তারপর 2 ঘন্টার মধ্যে কোনো সিমটম প্রকাশ পায় না, হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয় এবং তারপর তার ভিতর থেকে নার্ভাস সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কালাজ সাপ কিন্তু খুব মারাত্মক সাপ। কালাজ ঘুমের মধ্যে এসে কামড়ে দেয়। কালাজ সাপ আমাদের বেঙ্গলে রাতের বেলা খুব সক্রিয় হয়। কালাচের গায়ে কালো ডোরাকাটা দাগ থাকে, ঠিক আছে। কালাচের সাইন্টিফিক মানে বেঙ্গলি নাম বেঙ্গল ক্রেট, ইংলিশ নাম বেঙ্গল ক্রেট। হলুদ পেট, হলুদ পেট বা ইয়েলো বেলিড। ইয়েলো বেলিড কিন্তু সমুদ্রের সাপ, সমুদ্র ছাড়া এ কিন্তু স্থলে থাকে না। সমুদ্রের বাইরে এলে ইয়েলো বেলিড মারা যাবে। এইরকমই সাপ হচ্ছে ইয়েলো বেলিড সাপ, যার পেটের কাছটা হলুদ দাগ থাকে লম্বাটে। লাউডগা সাপ, লাউডগা সাপ হচ্ছে লাউডাঙ্কিয়া স্নেক। লাউডাঙ্কিয়া স্নেক, লাউডগায় বিষ থাকলেও সেটা মানুষের পক্ষে কিন্তু ক্ষতিকারক না বন্ধুরা, মনে রাখতে হবে। লাউডগা সাপে বিষ থাকে, কিন্তু সেই বিষ মানুষের শরীরে কার্যকরী নয় বা মানুষের ক্ষতি করতে পারে এরকম বিষ না। সরু লাউ গাছের মতো দেখতে, লাউ ডগার মতো দেখতে, সবুজ রঙের একদম সরু সাপ, তাই এর নাম লাউডগা সাপ, ঠিক আছে। মাঝে দীঘার সমুদ্রে আমরা দেখতে পাচ্ছিলাম ইয়েলো বেলিড বা হলুদ পেটের আবির্ভাব হয়েছে। এই ইয়েলো বেলিড সাপ কিন্তু সমুদ্রের জলের মধ্যেই থাকে। সমুদ্রের জল থেকে বাইরে বেরিয়ে এলে তখন কিন্তু এর কোনো ক্ষমতা থাকে না, এ মারা যায়, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা দেখলাম আমাদের বেঙ্গলে কত ধরনের সাপ রয়েছে, বিষধর তার মধ্যে কারা এবং বিষবিহীন কারা সেটাও দেখলাম। সাপের বিষ ক রকমের সেটা এবার আমরা দেখব। সাপের বিষ যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো সাপের বিষ 4 রকমের। একটা হচ্ছে হেমোটক্সিন, নিউরোটক্সিন, সায়োটক্সিন বা এর আরেক নাম কার্ডিওটক্সিন, আর মায়োটক্সিন। এর মধ্যে সবচাইতে ক্ষতিকারক হচ্ছে হোমোটক্সিন এবং নিউরোটক্সিন। এই
বিষগুলোর তুলনায় হোমোটক্সিন এবং নিউরোটক্সিন খুব বিষাক্ত বিষ বন্ধুরা। এখানে আমরা দেখব এই যে লাউডগা সাপ, লাউডগা স্নেক, এই লাউডগা স্নেকের মধ্যে আমরা দেখতে পাবো সায়োটক্সিন। সায়োটক্সিন বিষটা রয়েছে, যেটা মানুষের ক্ষেত্রে অতটাও বিষাক্ত নয়, অন্যান্য প্রাণীদের শরীরের মধ্যে বেশি বিষক্রিয়ার সৃষ্টি করে। আর হোমোটক্সিন, হোমোটক্সিন দেখতে পাবো বিষাক্ত রাসেলস ভাইপারের মধ্যে। রাসেলস ভাইপারের মধ্যে আমরা হেমোটক্সিন বা চন্দ্রবোড়ার মধ্যে হেমোটক্সিন দেখতে পাবো। হেমোটক্সিনের এফেক্ট কি? হেমোটক্সিন মানে যেটা শরীরের মধ্যে গিয়ে হেমো মানে হিম অর্থাৎ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনকে জমাট বাঁধিয়ে দেয় এবং হিমোগ্লোবিনকে জমাট বাঁধিয়ে দিয়ে হৃৎপিণ্ডের কার্যকারিতা নষ্ট করে দেয় এবং শেষে মানুষটি মারা যায়। হেমোটক্সিন হৃৎপিণ্ডের কার্যকারিতা নষ্ট করে দেয়। যদি সাপটি পায়ে বা হাতে কামড়ায় তাহলে সেক্ষেত্রে হৃৎপিণ্ড অবধি পৌঁছাতে কিছুটা সময় লাগলেও বুকের কাছে যদি সেই সাপ কামড়ে দেয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ সেই প্রাণীর বা সেই মানুষটির মৃত্যু হবে। কারণ হেমোটক্সিন বিষ এমনই বিষ যেটি মানুষের রক্তে গিয়ে মানুষের লোহিত রক্তকণিকাগুলিকে জমাট বাঁধিয়ে দেয় এবং জমাট বাঁধিয়ে দেওয়ার ফলে সেখানে থ্রম্বোসিস দেখতে পাওয়া যায় এবং হৃৎপিণ্ডর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই বিষ হচ্ছে হেমোটক্সিন। আমরা যেটা দেখতে পাই আমাদের একমাত্র রাসেলস ভাইপারে। রাসেলস ভাইপার একদম ভয়ঙ্কর সাপ, যেটার নাম হলো চন্দ্রবোড়া, শঙ্খচূড়, কিংকোবরা, শাখামুটি, গোকরো, কেউটে, কালাচ, হলুদ পেট, লাউডগা, সবার মধ্যে আমরা যে বিষ দেখতে পাবো সেই বিষ হচ্ছে নিউরোটক্সিন। নিউরোটক্সিন আমাদের ব্রেনের উপর, নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট করে, নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট করে শ্বাসক্রিয়া বন্ধ করে দেয় এবং লাস্ট অবধি পেশেন্ট রেসপিরেটরি অর্গান ফেলিয়ারের কারণে মারা যায়, ডেথ হয়ে যায় পেশেন্টটি। ঠিক আছে, এই হচ্ছে নিউরোটক্সিন। এবার এখানে বলে রাখি সবথেকে বিষাক্ত সাপ যদি বলা হয় কে, তাহলে নাম আসবে শাখামুটি। শাখামুটি সাপের নাম আসবে, যে হলুদ আর কালো লম্বা লম্বা দাগ থাকে। এই শাখামুটি সাপ মানে ব্যান্ডেড ক্রেট, ব্যান্ডেড ক্রেটের মধ্যে আমরা নিউরোটক্সিন স্পেশালি দেখতে পাবো। কিন্তু তাছাড়াও এক ধরনের বিষ থাকে, যে বিষ যেটার জন্য কোনো অ্যান্টিভেনাম নেই, কি বিষ? সায়োটক্সিন, মায়োটক্সিন, কার্ডিওটক্সিন এবং হোমোটক্সিনের মিশ্রণ বিষ, যেটা শাখামুটির মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু শাখামুটি খুব শান্ত সাপ এবং মানুষের বসতি এলাকা থেকে এড়িয়ে চলে এবং সহজে গত 10 বছর এরকম কোনো প্রমাণ মেলেনি যে শাখামুটি সাপ কোনো মানুষকে কামড়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই বিষধর সাপগুলোকে মারবেন না, সবসময় ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে চেষ্টা করুন, ছেড়ে দিন। এবং এই যে সাপগুলো রয়েছে যেগুলো বিষবিহীন সাপ, এদেরকেও চেষ্টা করবেন না মেরে ফেলার, কারণ এরা কিন্তু পরিবেশ বান্ধব এবং আমাদের বাস্তুতন্ত্র রক্ষায়, পরিবেশ রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি বন্ধুরা এই সাপ সম্পর্কিত ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।